এবার কি সরাসরি আমেরিকাতে হামলা চালাবে ইরান? হ্যাঁ, এরকমই একটা খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। বিস্তারিত থাকছে বিশেষ প্রতিবেদনে। তবে তার আগে বলতে হবে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। গত জুন মাসে হওয়া একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর আজকে 18 জুলাই এসে যুদ্ধ এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডো দাবি করেছে, গত রাতে তাদের যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ইরানের শিরিক, আহবাজ এবং ইয়াজাদ শহরের সামরিক ও বেসামরিক অবকাঠামোতে আঘাত এনেছে। ধ্বংস করা হয়েছে চাবাহার বন্দরের একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম টাওয়ার। ইরানও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। ওয়াশিংটনের একটানা হামলার জবাবে ইরানের আইআরজিসি বাহরাইন, কুয়েত এবং জর্ডানের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমনকি সিরিয়ার আল তানফেতে মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডো সেন্টারেও সরাসরি আঘাত হেনেছে তারা। তবে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে, ইরান কি সত্যি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালানোর সক্ষমতা বা পরিকল্পনা রাখে? তবে এটা জানতে হলে আমাদের বুঝতে হবে সামরিক সক্ষমতা এবং কৌশল। ইরান যদি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি সামরিক হামলা চালাতে চায়, তবে তাদের প্রয়োজন হবে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। কিন্তু ইরানের হাতে দূরপাল্লার ও অন্তত নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের বিশাল ভান্ডার মজুদ আছে, যা দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্য ও ইউরোপের একাংশ কাঁপিয়ে দিতে পারে। কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার মতো কার্যকর প্রযুক্তি ইরান এখনও প্রকাশ্যে প্রদর্শন করেনি। সুতরাং সরাসরি কোনো পারমাণবিক বা প্রথাগত মিসাইল দিয়ে ওয়াশিংটন বা নিউ ইয়র্কে ইরানের পক্ষে এই মুহূর্তে হামলা চালানো প্রায় অসম্ভব। তবে এর অর্থ এই নয় যে আমেরিকা সম্পূর্ণ নিরাপদ। ইরানের মূলত সাইবার কমান্ডো অত্যন্ত শক্তিশালী। তারা আমেরিকার বিদ্যুৎ গ্রেড ব্যাংকিং সিস্টেম, জল শোধনাগার বা সরকারি ডেটাবেজে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে পুরো আমেরিকাকে স্তব্ধ করে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে ফ্যাক্সি বা স্পিলার সেল। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই দীর্ঘদিন ধরে সতর্ক করছে যে আমেরিকার অভ্যন্তরীণে ইরানের স্লিপার সেল বা গোপন এজেন্ট থাকতে পারে। তারা আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তি বা অবকাঠামোতে চোরাগুপ্ত হামলা চালাতে পারে। তৃতীয় হচ্ছে বৈশ্বিক জ্বালানি অবরোধ। আমেরিকার অর্থনীতিতে আঘাত হানার জন্য ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেলে $100 ছোঁয়ার উপক্রম হয়েছে। এটি আমেরিকার ভেতরে তীব্র অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি তৈরি করেছে, যা এক ধরনের পরোক্ষ হামলা। তবে আমেরিকার সাথে ইরানের এই যুদ্ধ আজ শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিফার স্পষ্ট জানিয়েছেন, আমরা আমেরিকার সাথে একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধে লিপ্ত আছি। ইরান তার আঞ্চলিক মিত্র যেমন ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহকে নির্দেশ দিয়েছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরের গুরুত্বপূর্ণ নৌবহরগুলো বন্ধ করতে। এদিকে ওয়াশিংটনের মার্কিন কংগ্রেস ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য $90 বিলিয়ন একটি বিশেষ সামরিক প্যাকেজ অনুমোদন। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, ইরানকে সম্পূর্ণ কোণঠাসা না করা পর্যন্ত এই বিমান হামলা থামবে না। তবে জাতিসংঘের মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই এবং এটি দ্রুত বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা পরিষ্কার যে ইরান আজ বা আগামীকাল আমেরিকার মাটিতে সরাসরি কোনো মিসাইল হামলা চালাচ্ছে না, কিন্তু মধ্যপ্রাচ্যে আমেরিকার যে হাজার হাজার সেনা এবং $1 ট্রিলিয়ন সামরিক সম্পদ রয়েছে, তা এখন ইরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সরাসরি নিশানা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি থাকা জর্ডান, কুয়েত ও বাহরাইনের মতো দেশগুলো এখন কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমেরিকা ও ইরানের এই রক্তক্ষয়ী সংঘাত কোন দিকে মোড় নেয়, তেহরান আমেরিকার সাইবার স্পেসে বা অর্থনীতিতে আরও বড় কোনো গোপন আঘাত হানে কিনা তা সময় বলে দেবে। তবে বর্তমানে বিশ্ব রাজনীতির অবস্থা একেবারেই টালমাটাল হয়ে রয়েছে।